প্রায় ২০ বছর পর আজ বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, বিভাগের ৬ জেলা ও ৪৪ উপজেলা থেকে সমাবেশে যোগ দেবেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে বেলস পার্ক মাঠের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অন্যদিকে বরিশালের সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, তারেক রহমান কখন আসবেন আর প্রস্তুতি কেমন জনসভার? ইফতেখার বেলা ১১টার পর আনুষ্ঠানিকভাবে বরিশালের বেলস পার্ক মাঠে আজকে এই নির্বাচনী জনসভাটা করবেন তারেক রহমান। সেটি বেলা ১১টার পর শুরু হবে এবং ১১টার পরই তারেক রহমান ঢাকা থেকে রওনা হবেন এবং এখানে তার ল্যান্ডিং টাইম এখানে ১২টায় নির্ধারিত সময় জনসভা শুরু হওয়ার, মানে উনি মঞ্চে আসবেন, জনসভা শুরু হবে তার আগেই। বেলা ১২টায় ওনার হেলিকপ্টার যোগে এই বরিশাল স্টেডিয়ামে এসে ল্যান্ড করার কথা। সেখান থেকে গাড়ি পথে বসে মাঠ থেকে ২-৩ মিনিটের ডিস্টেন্স উনি এখানে হয়তো বেলা ১২:১২ বা ১২:৩০ মধ্যে সর্বোচ্চ উনি এখানে চলে আসবেন। আর যেই বিষয়টি জানতে চেয়েছেন যে প্রস্তুতির খবর, এখানে গতকাল থেকেই আমরা এই বরিশাল, এটি আসলে বিভাগীয় সমাবেশ, বৃহত্তর বরিশাল জেলায় ৬টি জেলা, এখানে ২১টি আসন রয়েছে। সেই ২১টি আসনের নেতাকর্মী এবং সমর্থকরা তারা ধীরে ধীরে আসছেন। এখন পর্যন্ত আসলে বিশাল এই ময়দান, বেলস পার্ক ময়দান, উল্লেখযোগ্য অংশ পূর্ণ হয়েছে। তবে নেতাকর্মীরা এখনও আসছেন, ৬ জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নেতাকর্মীরা আসছেন। মঞ্চে দেখতে পাচ্ছেন যে বিএনপির জোটের যে প্রার্থী, বিজেপির আন্দালুর রহমান পার্থ আছেন, এছাড়া অন্যান্য প্রার্থী যারা আছেন এই বৃহত্তর বরিশালের ২১টি আসনের, তারাও একে একে আসছেন। আন্দালুর রহমান পার্থ ছাড়াও বরিশাল বিভাগে ২১টি আসনের মধ্যে ২জন প্রার্থীকে, জোটের প্রার্থী রয়েছে নুরুল হক নূর, পটুয়াখালীর একটি আসন, ৩ আসনের তিনি প্রার্থী রয়েছেন। সব মিলে আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যে নির্বাচনী জনসভাটি শুরু হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা ১২টার পর এখানে আসবেন। ইফতেখার। বরিশাল থেকে জানছিলাম জনসভার খবর।